নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। 150 কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। আগেভাগে সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের, সঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা। মে মাসের আগামী 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল। রিমাল ঘূর্ণিঝড় 2024 সালের প্রথম ঘূর্ণিঝড় হতে চলেছে। এই ঘূর্ণিঝড়টি একটি সিভিয়ার সাইক্লোন রূপে উপকূলে আঘাত আনতে পারে, এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ইতিমধ্যে বিভিন্ন ওয়েদার মডেলগুলিতে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনারা এই মুহূর্তে লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আগামী 22 থেকে 23 তারিখ নাগাদ দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরের কাছাকাছি এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে আগামী 22 এবং 23 মে নাগাদ। এই সিস্টেমটি পরবর্তীতে আরও শক্তি বৃদ্ধি করে সরাসরি উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসার আশঙ্কা রয়েছে, অর্থাৎ উড়িষ্যা এবং বাংলার উপকূলের দিকে এগিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তো আজকে আমরা এই ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব যে বাংলায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কতটা সম্ভাবনা রয়েছে, আর ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়লে তার সর্বোচ্চ গতিবেগ কত থাকবে, এবং ঘূর্ণিঝড়ের সঠিক গতিপথ এবং তার ক্ষয়ক্ষতি কেমন হতে পারে, কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে পারে, এই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক কবে, কখন, কোন জায়গায় এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে অবশ্যই জানাবো। সঙ্গে জানাবো আজ রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে জানিয়ে দেব আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর এক নজরে। তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন। বর্তমানে আপনার জেলার আবহাওয়া কীরকম রয়েছে, কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন। তাহলে চলুন আমরা দেখে নিই আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে তাপপ্রবাহ ফিরতে চলেছে। সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব যে আজ রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে এবং আগামী কয়েকদিন কোথায় কোথায় ঝড় বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছি আজ 14 মে মঙ্গলবার। আমরা দেখে নেব যে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ রাতের দিকে মূলত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি অর্থাৎ হলদিবাড়ি, গঙ্গাসাগর, মহেশখালী, হলদিয়া, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, এই জায়গাগুলি মোটামুটি মেঘলা আবহাওয়া থাকবে। তবে ভারী বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই। আমরা সকলে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছি যে হালকা ছিটেফোঁটা বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভারী কোনো রকম বৃষ্টিপাত হবে না। তাছাড়া মোটামুটি শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, কাটোয়া, কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, করিমপুর, বেতাই, তেহট্ট, নাজিরপুর, নলহাটি, সিউড়ি, রামপুরহাট, দুমকা, দেওঘর, গড্ডা, ধুলিয়ান, মালদাহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরনগর, পঞ্চগড়, শিলিগুড়ি, এই জায়গাগুলি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ উত্তরবঙ্গের শিলিগুড়ি বাদ দিয়ে বাকি জেলাগুলি আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম বৃষ্টির কিন্তু আজ পূর্বাভাস নেই। রাতের দিকে মূলত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া মোটামুটি আমরা যদি দেখি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চিটাগং, কোনো রকম কোনো জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আজ রাতে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নাই। তবে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমের গুয়াহাটি, শিলচরে কিন্তু হালকা ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া মোটামুটি মণিপুর, ইম্ফল, আইজল, ত্রিপুরার আগরতলা, কোথাও আমরা কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়া মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি উড়িষ্যাতে কিন্তু একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যার রাউরকেলা, ভুবনেশ্বর, বহরমপুর, যশোর, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকালের আবহাওয়া। আগামীকাল অর্থাৎ 15ই মে বুধবার কেমন আবহাওয়া থাকছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু দেখতে পাবো বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনা, মেহেরপুর, রাজশাহী, কলাই, ময়মনসিংহ, শিলাহাট, কোনো জায়গাতে কিন্তু আগামীকালও বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস আমরা দেখছি না। বাংলাদেশে শুধুমাত্র কিন্তু রংপুরে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি, শিলং, অসম, মণিপুর, এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বসিরহাট, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, কোনো জায়গাতেই আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না 15ই মে বুধবার।
তাছাড়া আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে বজায় রয়েছে 15 তারিখেও উড়িষ্যাতে। উড়িষ্যার রাউরকেলা, কোবরা, রায়পুর, ভুবনেশ্বর, বহরমপুর, যশস্বর, বালেশ্বর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু এগিয়ে যাই, অর্থাৎ 16ই মে বৃহস্পতিবার যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা 16ই মে বৃহস্পতিবার আমরা দেখতে পাবো যে সেই রকম কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের পুরো জায়গাতেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার পারদ কিন্তু চড়তে শুরু করেছে, তবে ভারী বৃষ্টি বা হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি, কালবৈশাখী বা বজ্রপাতের কিন্তু সেই রকম আমরা আশঙ্কা দেখছি না 16ই মে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে জায়গায় জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতেও পারে, না হতেও পারে, তবে সেই রকম ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না। আমরা যদি একটু 17ই মে শুক্রবার যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে নাকি একই রকম রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কিন্তু মোটামুটি একই রকম রয়েছে। শুধুমাত্র আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, উত্তর পূর্ব ভারতের রাজ্য তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, হজাই এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী 3 দিন কিন্তু সেই রকম ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সম্ভাবনা। তাছাড়া মোটামুটি ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চিটাগং, টেকনাফ, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া কোনো জায়গাতেই কিন্তু সেরকম বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই 17ই মে। আমরা যদি একটু 18ই মে রবিবার লক্ষ্য করে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে কিছুটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 18ই মে রবিবার কিন্তু কিছুটা পরিবর্তন আবহাওয়ায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু শিলং, তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এই গুয়াহাটি এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে 18ই মে। তার আগে কিন্তু সেই রকম ভারী বৃষ্টি বা বজ্র বৃষ্টির কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আমরা যদি একটু 19শে মে রবিবারের দিকে যদি দেখি আমরা, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 19শে মে রবিবারে কিন্তু বাংলাদেশের ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, বরিশাল, ময়মনসিংহ, কলাই কোনো জায়গাতেই সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টিপাত আমরা এখানে লক্ষ্য করতে পারছি সিলাহাট, ময়মনসিংহ, কলাই, রংপুর, তুরা এই জায়গাগুলিতে। তাছাড়া মোটামুটি গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি একটু দেখি তাপপ্রবাহ, আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে পুনরায় রাজ্য জুড়ে ফিরতে চলেছে তাপমাত্রা। তো বন্ধুরা, আমরা দেখে নেব যে আগামীকাল 15ই মে বুধবার কোথায় কোথায় তাপমাত্রার পারদ কত রয়েছে। আমরা একটু দেখে নেব টেম্পারেচারগুলি। ঢাকাতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 35 ডিগ্রি, কুমিল্লাতে 34 ডিগ্রি, বরিশালে 34 ডিগ্রি, খুলনায় 34 ডিগ্রি, কলাপাড়াতে 34 ডিগ্রি, হলদিবাড়ি 32 ডিগ্রি, কলকাতায় 34 ডিগ্রি, খড়গপুরে 36 ডিগ্রি, বালেশ্বরে 35 ডিগ্রি, যশোরে কিন্তু জামশেদপুরে 38 ডিগ্রি, রাঁচিতে 36 ডিগ্রি, ধানবাদে 37 ডিগ্রি, দেওঘরে কিন্তু 38 ডিগ্রি, মালদাতে 38 ডিগ্রি। সেই সঙ্গে যদি আমরা একটু জুম ইন করি তাহলে দেখতে পাবো যে কাটোয়াতে 35 ডিগ্রি, মেহেরপুরে 35 ডিগ্রি, শান্তিপুরে 34 ডিগ্রি, বর্ধমানে 35 ডিগ্রি, দুর্গাপুরে 36 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু তাপমাত্রা কিন্তু মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু এগিয়ে যাই 16ই মে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে তাপমাত্রা কতটা বৃদ্ধি পাচ্ছে, কেমন আবহাওয়া রয়েছে, রাজ্য জুড়ে কতটা ব্যবসা গরমে নাজেহাল হতে পারে বঙ্গবাসী আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে 16ই মে কিন্তু তাপমাত্রার টেম্পারেচার কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, যেটা তাপপ্রবাহের মতন পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। আমরা যদি একটু ধানবাদে দেখি, ধানবাদে 41 ডিগ্রি, দেওঘরে 41 ডিগ্রি, ভগলপুরে 40 ডিগ্রি, মালদাতে 40 ডিগ্রি। তাছাড়া যদি আমরা একটু জুম ইন করি তাহলে কিন্তু দেখতে পাবো আজিমগঞ্জে 40 ডিগ্রি, বহরমপুরে 40 ডিগ্রি, দমপুরে 37 ডিগ্রি, করিমপুরে 37 ডিগ্রি, মেহেরপুরে 37 ডিগ্রি, বেলডাঙ্গাতে কিন্তু 39 ডিগ্রি, কাটোয়াতে 38 ডিগ্রি, কৃষ্ণনগরে 37 ডিগ্রি, কৃষ্ণনগরে 37 ডিগ্রি, শান্তিপুরে 36 ডিগ্রি, বর্ধমানে 37 ডিগ্রি। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 16ই মে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ভালোই। 17ই মে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 17ই মে আরও কিন্তু টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। ধানবাদে যদি আপনারা লক্ষ্য করেন 43 ডিগ্রি, দেওঘরে কিন্তু 42 ডিগ্রি, ভাগলপুরে 41 ডিগ্রি, মালদাতে 40 ডিগ্রি, রাজশাহীতে 38 ডিগ্রি, মেহেরপুরে 38 ডিগ্রি। সেই সঙ্গে যদি আমরা একটু কলকাতার দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো কলকাতায় 36 ডিগ্রি, হলদিয়াতে কিন্তু 33 ডিগ্রি, কোলাঘাটে 38 ডিগ্রি, আরামবাগে 38 ডিগ্রি, চন্দননগরে 36 ডিগ্রি, শান্তিপুরে 37 ডিগ্রি, বর্ধমানে 38 ডিগ্রি, কাটোয়ায় 38 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু 17ই মে কিন্তু ভালোই বৃদ্ধি পাচ্ছে। আপনাদেরকে জানিয়ে দেবো ঘূর্ণিঝড় রিমালের পরিস্থিতি কি হতে চলেছে, কোন দিকে বাঁক নিতে চলেছে, ল্যান্ডফল কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে নিকোবর দ্বীপপুঞ্জ এবং ইয়াগুনের কাছাকাছি জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তবে হাতে এখনো অনেক কয়েকটা দিন বাকি আছে, ক্লিয়ার করে এখনই বলা যাবে না যে কোন দিকে যাবে। এই ঘূর্ণিঝড়টি কিন্তু দক্ষিণ পশ্চিম ভারতের দিকেও যেতে পারে অথবা পূর্ব ভারতের দিকেও কিন্তু যেতে পারে। যদি দক্ষিণ পশ্চিম ভারতে যায় তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, কেরাল, মুম্বাই হয়ে কিন্তু চলে যাবে। এবং যদি এই ঘূর্ণিঝড়টি আমাদের পূর্ব ভারতের দিকে টার্ন করে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের একাধিক উপকূলবর্তী এলাকা হয়ে কিন্তু বাংলাদেশে চলে যাবে। বাংলাদেশের কক্সবাজার, টেকনাফ এবং পশ্চিমবঙ্গের নামখানা, মহেশখালী, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের কিন্তু একটি প্রভাব লক্ষ্য করা যেতে পারে যদি পূর্ব ভারতের দিকে এগিয়ে আসে। তো এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার করে কিছু বলা যাবে না, হাতে অনেক কয়েকটা দিন বাকি আছে। সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা কিন্তু আবহাওয়ায় চেঞ্জ আসবে। তো আপনারা সঙ্গে থাকুন, প্রতিনিয়ত আপডেটগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।